এমন নয়। আল্লাহ তার প্রিয় বন্ধু একজন পয়গম্বর, নামটি তার আইয়ুব আলাইহিস সালাম। এই আইয়ুব নবীকে আমার আল্লাহ 18 বছর পরীক্ষা করলেন। বাজানরে এমন ভাবে পরীক্ষা করলেন, সর্ব অঙ্গে কেমন জানি ঘা হয়ে গেল। এই গায়ের মধ্যে আবার পোকাও জন্ম নিল। আরে বন্ধু, সমাজের সব লোক আইয়ুব নবীকে রেখে চলে গেছেন, বাজানরে অন্যান্য বিবিরাও চলে গেছেন, কিন্তু বাজান সতী নারী বিবি রহিমা চলে যায় নাই। আমার বন্ধুগণ, বিবি রহিমা আইয়ুব নবীর কাছেই থেকে গেলে। ও বাজান, আইয়ুব নবীর অঙ্গ থেকে যখন ঘা থেকে পোকা পড়ে যায়, আইয়ুব নবী এই পোকাটা নিজ হাতে আবার ঘায়ের জায়গায় বসায় দেয়। শুধু তাই নয়, জায়গায় জায়গায় যখন একটু চুলকানির ভাব হয়, একটু যখন বাজান অস্বস্তিকর ভাব হয়, বিবি রহিমা নিজের জিহ্বার আগা দ্বারা আইয়ুব নবীর ঘা গুলি চুলকায়া দেয়। হাত দিয়ে চুলকায় না, আমার স্বামীর অঙ্গে ব্যথা লাগবে। শুধু তাই নয় রে বাজার, নারীদের মধ্যে বিবি রহিমার চুল ছিল অনেক লম্বা। সময়ের অভাবে কোন কোন নারীর চুল ছিল লম্বা আমি আজকে বলতে পারতেছি না, শুধুমাত্র একজনের কথা বলে দিলাম। বিবি রহিমার মাথার চুল এত লম্বা ছিল, আমার বন্ধুগণ আইয়ুব নবী শক্ত কিছু ধরে দাঁড়াইতে পারতেন না। বিবি রহিমার চুলগুলো আল্লাহ পাক নরম করে দিয়েছিলেন। আমার বন্ধুগণ স্বামী যখন দাঁড়াইতে চাইত, বিবি রহিমা আমার বন্ধুগণ মাথার ক্যাশ খুলে দিত। এই লম্বা চুল ধরে আইয়ুব নবী দাঁড়ায় যেতেন, লাঠির মতন ব্যবহার করতেন। এই চুলের বাদান্ডে মর্মান্তিক একটা কথা এরকম পাওয়া যায়, যদিও বয়ানাতটা নিয়া অনেক আমার বন্ধুগণ বর্ণনাকারীর আমার বন্ধুগণ ভিন্ন ভিন্ন মত আছে, কিন্তু ওয়াজ নসিহতের ক্ষেত্রে মা বোনদের জন্য উপকারী হিসাবে করা যায়। দেখ রে মা, দেখ রে বোন, স্বামীর খেদমত কারে বলে। এই বিবি রহিমার চুল এত লম্বা ছিল, সমাজের মহিলারা হিংসা করত। আইয়ুব নবীর খাবার জোগাড় করার জন্যে, আইয়ুব নবীর খানার জন্যে এই বিবি রহিমা আমার বন্ধুগণ সমাজে যাইতে, সমাজে যাই বলতেন, আমার এবং আমার স্বামীর খাবার জন্য তোমাদের কাছে আসছি, আল্লাহর জন্য তোমরা একটু খাবার দাও। সমাজের মহিলারা আমার বন্ধুগণ দুর্বল জায়গায় আঘাত দিত। এ রহিমা, তুমি স্বামী ভক্ত নারী, তোমায় একটা কথা বলতে চাই। রহিমা, তোমার স্বামীরে খাবার দিতে পারি, এক শর্তের বিনিময়ে, যদি তোমার মাথার চুল লম্বা চুলকাইটা আমারে দিয়ে দাও। ও বাজান, বিবি রহিমা চিন্তা করলো, খানার অভাবে আমার স্বামী কষ্ট পাবে, এই চুল রেখা আমি কি করব? যাক, আমি চুল আল্লাহর জন্যে, স্বামীর মহাব্বতে আমি কেটে দিয়ে দিলাম। ও বাজান, যখন চুল কেটে দেওয়া হয়ে গেল, বিবি রহিমারও চুল খাটো হয়ে গেল। শয়তানে মরদুদ এদিক দিয়ে আইয়ুব নবীর কাছে আসলো। আইয়ুব নবীর কাছে আসিয়া ডাক দিয়ে বললেন, আইয়ুব রে, তুমি কি খবর রাখছো নাকি? তোমার এই অসুস্থতার শরীরের খবর নিয়া তোমার বিবি সমাজে ধরা পড়ছে। কি কইরা ধরা পড়ছে জানো নাকি? তোমার বিবি রহিমা খাবার চুরি করতে যে ধরা পড়ছে, সমাজের লোকেরা তার মাথার চুল কাইটা দিছে। আইয়ুব নবী ডাক দিয়ে বলতেছে, রহিমা আসো, রহিমার বিচারটা আমি নিজের হাতে করব। ভাই গো, আইয়ুব নবী এবার রহিমা যখন ঘরে ঢুকবে, ও মা রায়গঞ্জের মা বোনেরা, বায়ুখোলা এলাকার মা বোনেরা, দেখো আমার বন্ধুগণ, আল্লাহর ভয় কাকে বলে, নেককার বান্দা, সত্য কথার পাওয়ার দেখো। বিবি রহিমা যখন ঘরে ঢুকবে, আইয়ুব নবী ডাক দিয়ে বলতেছেন, রহিমা, আমি কি তোমারে এই শিক্ষা দিছি? তুমি কেন সমাজে এইভাবে খাবার চুরি করতে গেলা, আর সমাজের লোক তোমার মাথার চুল কাইটা দিল? বিবি রহিমা স্বামীর কথায় কোনো জবাব দিলেন না, অভিমানও করলেন না। দুঃখে দুঃখী হইয়া আমার বন্ধুগণ একটু ভিন্ন জায়গায় চলে গেলেন। আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি কি চোর নাকি? মাবুদ তুমি জানো। আজকে আবার স্বামী আমারে চোর বলল গো আল্লাহ। ও আল্লাহ,
আমি তো চুরি করি নাই। আইয়ুব নবী এই দিক দিয়ে কান্দে। 18 বছর যেদিন পূর্ণ হবে, আইয়ুব নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ আর কত আমারে পরীক্ষা করো। আল্লাহ গো, আজকে সমাজে আমার বিবির নাকি চুল কাটা হয়ে গেছে, আমার বিবি নাকি খাবার আনতে যাইয়া যে কোনো একটা দুর্ঘটনা ঘটছে। ও আল্লাহ, তুমি আর আমারে কত পরীক্ষা করবা। আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল, আইয়ুবের পরীক্ষা হয়ে গেছে, আইয়ুব নবীকে বলে দাও আমার পক্ষ থেকে ওই আইয়ুব নবী যেই ঘরটার মধ্যে দীর্ঘ 18 বছর যেই জায়গায় এইভাবে থাকলো, এই আইয়ুব নবীর পায়ের কাছে যে মাটিটা আছে, এই মাটি বরাবর বিসমিল্লাহ বলে একটা লাথি মারুন, পায়ের গোড়ালি দিয়ে আঘাত করুন, আর মোহাম্মদ নবীর নাম নিবে, নবীর প্রতি দুরূদ পড়বে। আমি আল্লাহ আইয়ুব নবীর পায়ের নিচে কুদরতি ঝর্ণা চালু করে দেব। আরে জিব্রাইল, আইয়ুব নবীর কদমের নিচে আমি আল্লাহ ঝর্ণা চালু করে দিব। যখনই ঝর্ণা চালু হয়ে যাবে, আমি আল্লাহ ফের আরেক হুকুম দেব। এবার বাজান ফানাজালা জিবরাইল আমিন হাজির হয়ে গেল। আইয়ুব নবীকে লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। আইয়ুব নবীকে বলা হলো, আল্লাহর পয়গম্বর আপনি এই কাজ করেন। আইয়ুব নবী বিসমিল্লাহ বলে নবীর প্রতি দুরূদ পড়ে আমার বন্ধুগণ পা দিয়ে আঘাত করলেন, ঝর্ণা চালু হয়ে গেল, আমার বন্ধুগণ পানি জমা হয়ে গেল। জিবরাইল বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর আইয়ুব নবী, আপনি জলদি করে এই কুয়ার মধ্যে গোসল করেন, এই ঝর্ণার পানি নিজের গায়ের মধ্যে ভরান, আল্লাহ পাক পরের খেলা আপনাকে দেখায় দিবে। এইবার আইয়ুব নবী যখন বাজানরে এই কুষ্ঠ রোগ নিয়া, এই রোগ নিয়া অসুস্থ শরীর নিয়ে যখন বাজানরে এই ঝর্ণায় এই কুয়ার মধ্যে ডুব দিল, আমার বন্ধুরে উঠে দেখে 18, 20 বছর, 22 বছর, 25 বছরের মতন যুবক হইয়া গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আইয়ুব নবী ডাক দিয়ে বলে, আমার রহিমা কই? রহিমারে আমি বলিয়ে দেই, রহিমারে আল্লাহ আমারে ভালো বানায় দিছে। এইবার বিবি রহিমাকে আইয়ুব নবী তালাশ করতেছে। এদিক দিয়া বিবি রহিমা আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি তো আপনার বান্দার উপরে, আমার স্বামী আইয়ুবের উপরে অভিমান করি নাই, যাই স্বামীর আমি খেদমত করতে যাই, না জানি আবার কোন পোকা ঘা থেকে বের হয়ে গেছে, স্বামীর বড্ড কষ্ট হইতেছে মনে হয়। আইসা দেখি আইয়ুব নবী নাই। বিবি রহিমা এদিক ওদিক তালাশ করে যখন পায় না রে বাবা, বিবি রহিমা জলদি করে সেজদায় পড়ে গেছে। সেজদা থেকে মাথা উঠাইয়া কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ স্বামী আমার উপর অভিমান করে বুঝি কোথায় কেন চলে গেছে। ও আল্লাহ, দুনিয়ার কেউ জানুক আর না জানুক গো আল্লাহ, স্বামী বুঝছে আমি নাকি সমাজে চুরি করিয়া ধরা খাইছি। আল্লাহ গো, আমি তো চুরি করি নাই আল্লাহ, আমি আমার স্বামীর মহাব্বতে পড়িয়া আমার সৌন্দর্যের বিকশিত ফল মাথার চুল কেটে দান করে দিছি আল্লাহ। কিন্তু আমার স্বামীর আমি বুঝাই বলতে পারলাম না, কই গেল আমার আইয়ুব, কই গেল? এরা বন্ধু আইয়ুব নবী পিছের থেকে শোনে আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমার রহিমা চোররা, আমার রহিমা আমার জন্য নিজের মাথার চুল কেটে দান করে দিয়েছে। আল্লাহ গো, আমি এই রহিমার প্রতি খুশি। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর আইয়ুব নবী, আমার আল্লাহ বলে দিয়েছে আপনি রহিমার প্রতি খুশি, আল্লাহ রহিমার প্রতি খুশি।
আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন নবী গো ওই রহিমার সাথে কারা জান্নাতে যাবে? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন ওগো আয়েশা, দুনিয়াতে যেই স্বামী অসুস্থ থাকবে আর এই অসুস্থ স্বামীর দেখছো না যেই স্ত্রী করবে, আমি নবী বলে দিলাম ওই বিবিগণ বিবি রহিমার সাথে জান্নাতে যাবে। বাজান রে, আর লম্বা নয় নাকি তাড়াহুড়া আছে? হ্যাঁ, চলবে কি চলবে না? সামনের ভাইরা খালি কথা বলতেছেন, পিছনের ভাইরা কিছু বলেনি না। আর বাবা তোমার মাইকটা একটু খাটো হয়ে গেছে। আমি খাটো না, মাইক খাটো, দিশা পাইতেছি না বাবা, মানে একটু উঁচা করো, কষ্ট হইতেছে। চলবে কি চলবে না? জি, সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাই একটু জোরে কোন তো আল্লাহু আকবার। জি, আর মাইকের সামনে আর একটু পাতলা করেন, ঢেপ ঢেপ করতেছে। জি, আবার বলেন তো আল্লাহু আকবার। সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা আবার বলেন আল্লাহু আকবার। না না, সামনের ভাইরা বলেন কেন, পিছনের ভাইরা একটু বলার সুযোগ দেন, বলেন আল্লাহু আকবার। মোটামুটি আছে। আর পিছনের ভাইরা আবার চুপ থাকেন, দেখি সামনের ভাইদের পাওয়ার কম না বেশি, বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আপনাকে আওয়াজে বোঝা যায় রাত 8টা বাজে, এলানি বৃষ্টি হয় নাই, কথা কয় না। জি, এবার সামনের ভাইরা পিছনের ভাইরা মিলে দিলে বলেন তো আল্লাহু আকবার। अल्लाह रसूल की सवा, अल्लाह रसूल की सवा जिंदगी बर्बाद है। नो दुनिया ला नूर, नो नला नूर है, नो वाला आया है, नूर लेकर आया है। छाड़ यलो में या देखो कैसा नूर छाया है। नो दुनिया ला नूर, नो नला नूर है, नो दुनिया ला नूर, नो नला नूर है। আমার ভাইরা আল্লাহ দুইটা জিনিস পাঠালেন। কয়টা জিনিস? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এক নম্বরে আল্লাহ রাব্বুল আমিন নবীকে পাঠাইলেন, 2 নম্বরে নূর নামক কোরআন আল্লাহ নাজিল করে দিলেন। বাবা, এই কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ জানায় দিলেন নবীজি তাম পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, নবী গো এই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললাম, মানুষ রে, ওগো নবীজি, কোন মানুষ যদি আমি আল্লাহর ডাকে সাড়া দেয়, নবী গো মানুষ রূপে যারা জন্ম নিয়েছে তারা যদি আমি রবের ডাকে সাড়া দেয়, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের 2টা জিনিস পুরস্কার দেব। ভাইজান, আমার খুব ভালো লাগতেছে আপনারা এই আবহাওয়ার প্রতিকূলতার মধ্যেও নিজেরা নিজেদের সময়কে অনুকূলে নিয়ে নিয়েছেন। আপনারা আল্লাহ রাব্বুল আমিনের ডাকে সাড়া দিয়েছেন। জানেন নাকি আপনার জন্য কি সুসংবাদ রে বাবা? রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম, গফুর আর গফফার কত সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি, মানুষ রূপে যারা জন্ম নিল তারা যদি আমি আল্লাহর ডাকে সাড়া দেয়, আমি রব্বুল আমিন তাদের দুইটা জিনিস দান করব। আমি আল্লাহ রব্বুল আমিন তাদেরকে 2টা নিয়ামত দিয়ে ধন্য করব। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওগো নবী, মানুষ রূপে যারা জন্ম নিয়েছে তারা যদি আমি রবের ডাকে সাড়া দেয়, আমার আহ্বানে সাড়া দেয়, আমি আল্লাহ তাদের 2টা নিয়ামত দান করব। নাম্বার 1, তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। নাম্বার 2, আমল নামায় আমি আল্লাহ জান্নাত লেগে ধন্য করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখানেই শেষ নয়। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, মানুষ রূপে যারা জন্ম নিল
এই মানুষগুলো যদি আমি আল্লাহ রব্বুল আমিন ডাকে সাড়া দেয়, আমি আল্লাহ রব্বুল আমিন তাদেরকে সত্যের পথের দিশা দেখায় দেব। আমি আল্লাহ জান্নাতে যাওয়ার সোজা রাস্তা রব্বে কাবা আমি আল্লাহ দেখায় দেব। আরে বাবাজি, লম্বা করার কোনো সুযোগ নেই, দিলখানা নরম হওয়া চাই। কান্না না আসলো কান্নার ভান ধরবেন। আমার বন্ধুরি কান্নার অভিনয় করলে আল্লাহ মাফ করিয়ে দিবেন। বাজান আমার দিল বলে আজকের মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে, কারণ আমি আপনি এখানে গুনাহগার হতে পারি। কে জানি বাজান আল্লাহওয়ালা হয়ে বসে আছে, ওই একজন আল্লাহওয়ালার উসিলায় আমার আল্লাহ আমার আপনারে মাফ করে দিবে ইনশাআল্লাহ। ও তিনি খালিক তিনি মালিক, কন্যা তিনি খালিক তিনি মালিক, তিনি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দায় আছে রে মন, কন্যা যার সাথে মোর বান্দা। ভাই বলতে ভাল লাগে না খারাপ লাগে? তো জবান খুলতে চান না কেন বলেন না? তুমি খালিক তুমি মালিক, বলেন তুমি খালিক মালিক, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দায় আছে রে মন, বলেন যার সাথে মোর বান্দায় আছে। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আল্লাহর আহ্বানে সাড়া দিলে মাফ করে দিবেন কে? বাজান কয়টা কর্মসূচি দিয়েছেন আল্লাহ? সদা সর্বদাই কাকে ভয় করব? কথাটা মনে আছে তো? হুজুর যায় না বাজে দেখলাম, হুজুর গেল কই? এটা খালি মনে থাকবে। পুলিশ পুলিশের কাম করব, হুজুর হুজুরের কাম করতেছি। আল্লাহ আল্লাহর, আমরা আমাদের কাজ করব। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এটা কোন হাজী আমদাদুল্লাহ মহাজরে মক্কি রহমতুল্লাহি আলাইহি, যেহেতু ওলি আল্লাহর কথা বলেই ফেলেছি, এই জন্য আল্লাহ ওয়ালার কথায় আজকে বলে দিয়া বাজান রে আমার বন্ধুগণ বিদায় নিয়ে চলে যাব। আল্লাহর হস্তে বাজান কোনো দিকে খেয়াল করবেন না বাবা, দিলটা নরম করা চাই। এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা। এই হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি এমন একজন ওলি, যার নাম যেই ময়দানে নেওয়া হবে ওই ময়দান নুরানি হইয়া যাইবে। মুসলমান বন্ধুরে, হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহি আলাইহি এমন একজন আল্লাহওয়ালা লোক ছিলেন না বাবা। ও বাজান, যেই আল্লাহওয়ালার কথা বলতে গেলে খালি মজাই লাগে আর মজাই লাগে। আজকে গোটা পৃথিবীতে যত মাদ্রাসা দেখেন, এই হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহি আলাইহির বরকত, এই হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহির মেহনতের ফসল। আরে বন্ধু, আজ যারা নামাজ পড়েন না, আজ যারা আল্লাহওয়ালা হন না, যারা আল্লাহর ভয় অর্জন করতে চান না, শোনেন শোনেন, হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি কে? আমার বন্ধুগণ, হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহি কারো দিকে যদি আমার বন্ধুগণ নজর দিতেন, ওই নজরের গুণে আমার বন্ধুগণ খারাপ লোক ভালো হইয়া যাইত। আরে রায়গঞ্জের বাবারা, অত্র অঞ্চলের বাবারা, এ বায়ুখোলার ভাইরা, আপনারা বলেন তো দেখি, কুমিরের চোখের নজর আছে না নাই? কচ্ছপের চোখের পাওয়ার আছে না নাই? আমার বন্ধুগণ, কুমির আর কচ্ছপের চোখের পাওয়ার যদি থাকতে পারে, আল্লাহওয়ালাদের বাতিনি চোখের পাওয়ার আছে না নাই? আজকে অনেকে বলে ওলি আল্লাহ মানি না, পীর মানি না, বিশ্বাস করি না। আসলে তো তুমি কানার ঘরের কানা, তুমি চর্ম চোখে আল্লাহওয়ালা চিনো না। চিনছে যারা, পাইছে তারা, চিনি নাই যারা, পায় নাই তারা। কথা কন ঠিক কিনা? যারা বলে ওলি আল্লাহ বলতে কিচ্ছু নাই,
তারা ভুলের মধ্যে বসবাস করতেছে। এখনো ওলি আল্লাহ আছে বিদায় দুনিয়া টিকে আছে। ওলি আল্লাহ যেদিন থাকবে না দুনিয়া টিকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি সময়ের কথা। আল্লাহর এক বান্দি যেহেতু শত শত মা বোন বাজান বয়ানখানা শুনতেছেন, জাকারিয়া দামাত বারাকাতুল আলিয়া এই মুহতারাম মাওলানার মুজাহাদার ফসল হিসাবে মা বোনরা পর্যন্ত কর্মবিধি ব্যস্ততা ফারাক রেখে আমার বন্ধুগণ তিনারা বয়ানখানা শুনতেছেন। এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, বাবারা ভাইরা, গোটা জাতি ভালো হয়ে যাবে যদি একটা মা ভালো হয়ে যায়। একটা মা যদি ভালো হয়ে যায় জাতি অনেক তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বন্ধু, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি সময়ের কথা। আল্লাহর এক বান্দি খুব ভালোই নামাজ পড়ে, আমার বন্ধুগণ ইবাদত বন্দেগী করে, কিন্তু স্বামী মোটেও নামাজ পড়ে না। আল্লাহর বান্দি খালি কান্নাকাটি করে আর ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি কি আমার স্বামীকে আল্লাহ তুমি আল্লাহওয়ালা বানাইবা না? আল্লাহ তুমি কি আমার স্বামীর অন্তরে তোমার ভয় দিবা না? এ মা বোনেরা, ও বাউই খোলার মা বোনেরা, আর জীবনে আসিবা না আসি আমি অসুস্থতার শরীর নিয়া, মাগো মুসাফির হইয়া, মদিনার মেহমান হইয়া, আশিক রাসূল হইয়া, মাগো নিসবতদারি লোক হইয়া তোমাদের খেদমতে আরজ করতে চাই। মাগো তুমি যদি তোমার স্বামীকে বাধ্য করতে পারো দামি কাপড় ক্রয় করে আনার জন্যে, মাগো তুমি যদি তোমার স্বামীকে বাধ্য করতে পারো তোমার বাপের বাড়ি যাবার জন্যে, মাগো তুমি তো পারিবা তোমার স্বামীকে নামাজি বানাইতে, তুমি তো পারবা তোমার স্বামীকে মাদক থেকে দূরে রাখতে। একটু হিম্মতের দরকার, একটু সৎ ইচ্ছার দরকার। কথা বলেন ঠিক না বেঠি? আরো জোরে জোরে বলেন ঠিক না বেঠি? আরে বন্ধু রে ভাইয়া, লম্বা করার কোনো সুযোগ নাই। আল্লাহর বান্দি কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ তুমি আমার স্বামীকে কি নামাজি বানাইবা না? ভাইজান, বহুদিন পর আমি আমার পূর্ণ সুর ঝংকার অলংকার রূপে বাজান আপনাদের অন্তরের খোরাক হিসাবে দিতে চাচ্ছি বন্ধু। যদিও বাজান এই ভাব ও ভঙ্গিমায় আমি কথা এখন বলতে পারি না, এরপরও বাজান চেষ্টা করতেছি আপনাদের দোয়া নেওয়ার জন্য। আমার বন্ধুগণ বোঝার চেষ্টা করেন, দিলের কান লাগায় শুনেন। এই আল্লাহর বান্দি কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আমার স্বামীকে কি তুমি নামাজি বানাইবা না? বলতে 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 মনে মনে দোয়া করতে করতে হঠাৎ করে বাজান রে কথায় আছে প্রবাদী বাক্য, যেখানে বাঘের ভয় সেখানে, কথা কয় না, যেখানে বাঘের ভয় সেখানে রাইত হয়। মহিলা আল্লাহর কাছে কেবলই কান্দে আসলো আর মহিলার স্বামী ডাক দেখায়, এদিকে এ ধরনের কিছু খাসলতের পুরুষ মানুষ আছে না? বউরে একটু মহব্বত করেও ডাক দেয় না। মহিলার তো শুনতেছে নাকি? হ্যাঁ, বউর মহব্বত অর্জন করবেন, বউরে ভালোবাসবেন। আপনি বিশ্বাস করেন আর না করেন, এ বন্ধু বান্ধব খুব ভালোবাসতেছেন তাই না? খালি আল্লাহ বেকায়দা পুরে দেন, বন্ধু বান্ধব কেউ কুলাবো না। ওই গেদির মা ওই আপনার খবর নিব, কথা কয় না? একটু ডাকলে আদর নিয়ে ডাকবেন, মহাব্বত করে ডাকবেন, ভালোবাসা দিবেন। মহিলার অনেক খুশি হয়েছে। বিশ্বাস না করলে যাই দেন, যেখানে বইছে ওখানে একজন আর একজন করতেছে, হুজুরটা সাংঘাতিক ভালো, আঙ্গুর পক্ষেই আছে, ঠিক আছে না? আর যেটা পলাইবো মনে করবেন, যেটা চলে দিব মনে করবেন বউ মানালো। খালি দেখেন যে কেরা কেরা পলা, যেটা উঠে চলে দেব মনে করবেন এটা বউ পিটাই নালো, কথা কয় না? বউকে মহাব্বত করতে হবে, নির্দেশ কার? যারা বলেন কার? বউ আমার পোশাক, আমি বউর পোশাক। কোরআনে আছে না নাই? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম।
আল্লাহ বলেন, ও স্বামী তুমি তোমার বউর পোশাক, ও বউ তুমি তোমার স্বামীর পোশাক। আমার বুঝে আসে না এই বউ ধরে পিটেন কিভাবে? আপনি একেবারে সব আইলে দিলে করে দিল বাবু, খাইটা দিয়া। আমি দুঃখের কথা জিজ্ঞাসা করলাম যে এই বউর গায়ে পেটন দেন কিভাবে? খাইটা দিয়া সত্যি কথা বাড়াইয়া দু মুখ দিয়ে, কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বুঝে আসছে না কিভাবে আপনি এভাবে একটা মায়ের উপরে টর্চারিং করেন। আহা, আপনারাই বলেন, বিবেকবান লোক হয়ে থাকলে বলেন, যেখানে আল্লাহ বললেন আমার স্ত্রী আমার পোশাক, স্ত্রীর পোশাক আমি, আপনার সামনে যদি কেউ নিজের গায়ের পোশাক টান দিয়ে ছিঁড়া ফেলায়, আপনি কি করবেন? এই লোকটাকে কি বলবেন? পাগল করবেন না? তাহলে আমার তো মনে হয় যারা বউ পিটা এদের চাইতে বড় পাগল আর পৃথিবীতে কেউ নাই। মহিলারা কালকে জাগারে ভাই কব না, এ হুজুরি আনবা টেহা লাগলে দিবনি। আগামী দিন ইনশাল্লাহ এই মাহফিলটা ঈদের মতন আনন্দ করে হবে, ঠিক আছে না ইনশাল্লাহ? অনেকে হেসকারি করছে যে ভালো জায়গা আনারে এনে আসব, কথা কয় না। আমি আইছি না আল্লাহ আনছে? যখন আনছে কে? এই গ্রামে কে জানি আল্লাহ ওলা হইয়া বসবাস করে, এই গ্রামের মাটির নিচে কে জানি আল্লাহর ওলি শুয়ে আছে, তার বরকতে আল্লাহ পাক আমাদেরকে আনছে। নেককার বান্দাদের বরকতে নেককার বান্দারা আইসে, কথা কন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আবার এক পক্ষে খালি কথা খুলিব না, মায়েদেরও কিছু দোষ আছে। হ্যাঁ চাষারি কারবার সব, হ্যাঁ সবই চাষা, ওনাদেরও কিছু দোষ আছে, কথা কয় না। বর্তমান কিছু এক শ্রেণীর মহিলাদের অভ্যাস হয়ে দাঁড়াইছে সংসার কি করে ভাঙা যায়। ভালো জিনিসটারে চুলকে গাও বানায়, ছোট কথাটারে নিয়ে বিশাল আকারে বোম বাস্ট করে ফেলায়, কথা কয় না। আমার ভাইরা, এই জন্য মায়েরা যদি ভালো হয়ে যায় গোটা জাতি ভালো হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর বাংলাদেশের মহিলারা নষ্ট হওয়ার পিছনে যতগুলি কারণ, এর মধ্যে প্রধানতম কারণ হলো ওই যে আজে বাজে সিরিয়াল, নাটক, সিনেমা, কথা বলেন ঠিক কিনা? আজে বাজে সিরিয়াল, নাটক, সিনেমা দেখে যা, ওইটাই স্টাইল করে কথা বলে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তো যেই কথাটা বলতেছিলাম, ডাক দিতেছে, এই এদিকে। তো স্ত্রী, কিছু স্ত্রী আছে খুব নরম তবিয়তের, এই মহিলা ভদ্রভাবে কাছে যায় কইতেছে, কি হয়েছে? কয় তুই কি করলি? কয় নামাজ পড়লাম। কয় তুই তোর নামাজ পড়বো, জীবনে আমারে কোনোদিন নামাজের কথা কব না। চিন্তা করছেন? তো ডাক দিয়ে কইতেছে, কয় তুই তো নামাজ পড়বি ঠিক আছে, কিন্তু আমারে কোনোদিন নামাজের কথা কর পারবো না। স্ত্রী ডাক দিয়ে কে? কয় তুই যদি নামাজ পড়ার আগে অজু করস, অজু করবার যাতে পানি ধরস, এইটা আমার ভাল লাগে না। আপনাকে রায়গঞ্জ আছে কিনা জানি না, দেখবেন এক শ্রেণীর লোক আছে গরমকালে খুব ভালো মতন পানি, বেশ পানি ব্যবহার করে অজু করে, এক হাতের 7 বার ধোয়। আর শীতকালের যখন আই মুছু বাবা, খালি আঙ্গুলের মাথা কোনো মতন ভিজায়, ভিজায় দেখবেন নাকের আগে, কথা কয় না। কিন্তু মানুষ আছে না? হ্যাঁ, তো ডাক দিয়ে কইতেছে যে তুই যে অজু করস, পানি যে ধরস, এটা আমার পছন্দ হয় না। তো স্ত্রী এতক্ষণে মেজাজ গরম না কইরা ঠান্ডা মাথায় কইতেছে, আল্লাহর বান্দা, আল্লাহ যদি আপনার নামাজ হিসেবে কবুল করে, পানি কে আগুন ধরে হলেও নামাজ পড়াবার পারে। কবুলের মালিক কেডা? জোরে কর। তো এবার দমক দেখায়, তাই আগায় কথা কস কে?
আমি যা কইছি তাই, আমার নামাজের কথা কবি না। তো বেচারি কেবলই দোয়া করে আসছিল, আইসে এখন আবার আঘাত পাইল। আবার যখন স্বামী খেকড়ে মারছে, খেদাই দিয়েছে, আবার যাইয়া অজু করে যায়, নামাজ বিছায় কান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ আর সহ্য হয় না, আল্লাহ গো শুনেছি আসিয়ার স্বামী আসিয়ার উপরে খুব নির্যাতন করছে, মাবুদ গো বিবি আসিয়ার জন্য তুমি জান্নাতের দরজা খোলা দেখায়ছো। আল্লাহ গো আল্লাহ, তুমি আমার স্বামীকে কি নামাজি বানাইবা না? এইভাবে বাজান যখন আল্লাহর বান্দি কান্নাকাটি করল, 10 দিনের কান্না আল্লাহ একদিন কবুল করে নিলেন। কারণ বান্দা বান্দির মনের সাথে বান্দা আছে আল্লাহর রশি। কথা বলেন ঠিক না ব্যাধি? ওরে তুমি খালিক তুমি মালিক, বলেন তুমি খালিক তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দায় আছে রে মন। বলেন যার সাথে মোর বান্দায় আছে রে। কষ্ট হইতেছে বাবা? আমি যদি এভাবে বলতে থাকি আছেন না চলে যাবে? পিছনে সোনার বাপ জানেরা আছেন না ইনশাআল্লাহ? যার ভাল লাগতেছে বুঝে নেন, আল্লাহ আপনাকে মহব্বত করে। আরো যদি ভালো লাগে বুঝে নিবেন, আল্লাহ আপনার বংশধরের কবর আযাব মাফ করে দিবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। তো এবার আল্লাহর বান্দির দোয়া আল্লাহ কবুল করছে। কিভাবে কবুল করছে? রান্না করতেছে, হঠাৎ একদিন কানের মধ্যে আওয়াজ আসতেছে, কে জানি মাইকিং করে বলতেছে, অত্র এলাকাবাসী মুসলিম উম্মার জন্য শান্তির খবর, খুশির খবর, বড় খুশখবরিয়া। অত্র এলাকায় আল্লাহওয়ালা ব্যক্তি হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আসতেছে। আপনাদের প্রতি আমার দাওয়াত, ও মায়েরা, ও বোনেরা, ও বাবারা, ও ভাইয়েরা, আপনারা আপনাদের সন্তানদেরকে হাজী সাহেব যখন ওয়াজ করবে এই ওয়াজে পাঠায় দিবেন।